নমস্কার, শ্রাবণী রান্নাবান্নার ডেলি ব্লগে আবারও সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকালবেলায় এখন বাজে প্রায় 8:30 মতন বাজে। তো দাদা তো বাজারে গেছে, এখন কি আনবে বুঝতে পারছি না। সবজি মাছ সবই আনতে হবে, এখন সবই বাড়ন্ত ঘরে। তো অনেকক্ষণ হলো বাজারে গেছে, এখন আসেনি। আমি ঘরের কাজ মাছগুলো সব সেরে নিলাম। আর সকাল হয়েছে, প্রচণ্ড রোদ গরম, প্রচণ্ড গরম, বাইরে রোদ খাকা করছে, মানে এখনই শরীরে ঘাম ঝরছে, জানি না এরপরে কি হবে। তো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। সকালের ওয়েদারটা দেখা, এই যে সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, কিন্তু রোদটাও খুব প্রখর উঠছে একদম। সকালবেলা ওয়েদারটা মোটামুটি একরকম থাকে, কিন্তু যত বেলা বাড়ে ততই গরমের প্রখরটা বাড়ে। আর ঠিক 2-2:30টার সময় তখন আর ঘরে টেকা যায় না। তখন ঘরে একটু এসি না চালিয়ে 6টা পর্যন্ত এসি চালিয়ে একটু থাকতেই হয়, নাহলে মানে গা জ্বালা পোড়া করে। তো সব বাসনগুলো এখন তুলে নেবো, সব বাসনগুলো মাজা রয়েছে, এখনও গোছানো হয়নি, তুলে নেবো। এদিকে পাখিটাকেও খেতে দিয়ে দিয়েছি ঘরে। ও একবার ছেলের ওখান থেকে ঘুরে আসা হয়ে গেছে, এখন ঘরে নিয়ে এসে এই যে খেতে দিয়েছে ওকে। ও সকালে দেখুন স্নানও করে নিয়েছে নিজে নিজে, ওই জলের বাটির মধ্যে নেমে দেখুন স্নান করে নিয়েছে একা একা। আসলে গরমে ও পারছে না, ওরও প্রচুর গরম লাগছে, একা একা স্নান করে নিয়েছে। আর একবার স্নান হবে তখন ছেলে নিজে করিয়ে দেবে। তো এখন তো শুধু দানা খাবার দিয়েছি, এরপরে একটু ফলও দেবো। কি করবো বলুন, আমরা তো মানুষ, তাও মুখে বলতে পারি, ও তো আর মুখে বলতে পারে না, সেজন্য ও নিজে নিজেই স্নান করে নিয়েছে। তো এখন দেখি বাজার থেকে কি আসে, একটু অপেক্ষা করি, তারপরে কেটে কুটে দুপুরে রান্না বান্না হবে। তো সম্পূর্ণ গল্পটার সঙ্গে থাকুন। তো ধোয়া বাসনগুলো তো সব গোছানো হয়ে গেছে। এদিকে একটু ডাল সেদ্ধও বসিয়ে দিলাম, বাজারটা আসা পর্যন্ত আমার ডালটা হয়ে যাবে, তো ডাল সেদ্ধ বসিয়ে দিলাম এদিকে। আর এদিকে যে গতকাল যে তরমুজের মকটেল বানিয়েছিলাম, তো আইস ট্রেটা একদম খালি একটা সাইড, তো একটু জল দিয়ে আবারও বসিয়ে দিই, কেন বরফ দেখবেন গরমকালে ঘরে থাকলে অনেক কাজে লাগে। একটু বরফ না আর এখনকার ফ্রিজে তো সেইভাবে বরফ হয় না, আপনি জল দিলে তবেই বরফ হয়। এই জন্য একটু বরফের জন্য জল দিয়ে দিচ্ছি ট্রেটাকে ভর্তি করে, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো এবার ট্রেটা। আমি ডাল আর কি আনে দেখি, মাছ আনে না মাংস আনে, কি আনে বুঝতে পারছি না, তো সেটাই শুধু করবো আজকে, আর বেশি কিছু করবো না। প্রচণ্ড গরম লাগছে, সকালবেলায় গা জ্বালা পোড়া করছে। তো ডালের মধ্যে লঙ্কা আর পেঁয়াজ কেটে দিয়ে দেবো সেদ্ধর সময়। তো ডাল তো আমার দিকে সেদ্ধ হয়ে গেছে, কুকারটা বন্ধও করে দিয়েছি। একটু পেঁয়াজ আর লঙ্কা চিড়ে দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছি একটা সিটি মেরে। আর এদিকে কড়াই বসিয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। এই যে ভাবছি সকালবেলায় বাবা আর ছেলের দুজনের টিফিন করে দিই, একটু ভাতটা ফ্রাই করে দিই, ওরা খুব ভালো খায় আর এটা খেতে খুব টেস্টফুলও হয়। তার জন্য একটু আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি, সস, গোলমরিচের গুঁড়ো আর একটু ম্যাগি পাউডার। তো তেলটা গরম হয়ে গেছে, এবার সবজিটা দিয়ে দেবো। সবজি বলতে এই যে আলু পেঁয়াজ আর লঙ্কা কুচি। তারপর অল্প একটু ভাতটা ঢেলে দিলে ওদের সুন্দর একটা টিফিনও হয়ে যাবে। গতকাল দিনে রুটি করেছিলাম, আমাদের রোজ রুটি গরমে ভালোও লাগে না। চালটা ভাজে ভাজে একটু নিয়ে দেবো এর মধ্যে। রোজই চিন্তা করি সকালবেলার টিফিনটা কী দেবো, সকালবেলা টিফিন দেওয়া খুব একটা ঝামেলার ব্যাপার, কী দেয় রোজ রোজ করে। কারণ ভাত যতক্ষণ অনেকটা ভাত হয়ে গেছে, রাত্রে যদি রুটি খাওয়া হয় তো একটু ভাত ভেজে দিই, ওরা সুন্দর খেয়ে যায়, এটা খেতে করছে, ওরা খুব ভালো খায়। বেশি কিছু লাগেও না, একটু আলু পেঁয়াজ লঙ্কা হলে এটা সুন্দর ভাজা হয়ে যায়। ডিম, একটা ডিম দিতে হবে, ডিম না দিলে দেখবেন টেস্টটা অত ভালোবাসে না। তবে আলুটা একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। সবজিটা ভাজতে যেটুকু সময় লাগে, এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সবজি ভাজা হয়ে গেলে জাস্ট ভাতটা মেশালেই হয়ে যায়। তা আলুটাকে তো ভালোভাবে ভেজে নিচ্ছি, এবার এর মধ্যে দেবো আমি ম্যাগি মশলা, দেবো একটু কাঁচা লঙ্কা কুচি দেবো, একটু গোলমরিচ দেবো, গোলমরিচের গন্ধটাও সুন্দর যায়। যারা আপনারা এটা এখনো কখনো খাননি, একবার অন্তত করে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়, কিন্তু এটা সুন্দর খেতে হয়।
তো এবার ডিমটাকে ভেঙে দিয়ে দেবো এর মধ্যে। ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ভাতটা দিয়ে দেবো পরিমাণ মতো, যেটুকু লাগবে সেটুকুই দেবো। সকালবেলা জলখাবারে তো খুব বেশি খাবে না, সেগুলো অল্প করেই ভাত দেবো। বাবার ছেলের মতনই দেবো। ভাতটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো সব উপকরণ মিশিয়ে নিয়ে একটু সসও দিয়ে দিলাম। এবার সসটাকেও খুব ভালো করে মিশিয়ে নেবো। ভাত ফ্রাই কিন্তু বা ভাত ভাজা যেটাই বলুন সেটা কিন্তু আমার একদম রেডি খাওয়ার জন্য। এবার আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো। ভালোভাবে মিশিয়েও নিয়েছি, নুনটাকেও আমি ভালো করে চেক করে নিয়েছি, ঝাল নুন ঠিকঠাকই আছে। তো ভাতটা তো ভাজা হয়ে গেল, ওদের টিফিন রেডি হয়ে গেছে। ওই গ্যাসটাকে অফ করে দিলাম, দেখি ঢেকে রাখবো। এদিকে ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, ভাবছি ডালটা ভাতটাকে নামিয়ে নিয়ে ডালটাকেও ফোড়ন দিয়ে দিই, তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে। বাজারে এলে পরে যা আনবে সেটা রান্না করে নেবো। তো ভাতটাকে তো ভেজে নামিয়ে নিয়েছি। এই যে ওর বাবা বাজার থেকে এসে আবার একটু নিজে নামলেও দেবো, ছেলে উঠলে একসঙ্গে ওদের দুজনকে ভাগ করে দিয়ে দেবো। ঢেকে রাখলাম। আর ডালের মধ্যে নুন হলুদ দিয়েছি, যে কড়াই বসিয়ে দিয়েছি ধুয়ে, আবার ডালটাকে ফোড়ন দিয়ে নেবো। এদিকে এই যে বাজারও রেখে গেছে, দেখবো এখন বাজারের ব্যাগে কি আছে, এখনো ঢেলে পারেনি। আগে ডালটাকে ফোড়ন দিয়ে নিই, তারপরে চিমনিটাকে একটু অন করে দেবো, তাহলে ভীষণ তেলকালি হয়। দেখবেন ফোড়ন টোড়ন দিলে ভীষণ তেল হয়। আর একটু মুসুর ডালই করলাম, গরমে না মুসুর ডালটা বেশি ভালো লাগে। গরমে প্লেন মুসুর ডাল করলাম, আর দেখি কি আছে ব্যাগে, নামাবো, তারপরে সেইটা রান্না হবে। তো ডালটা ফুটতে ফুটতে একটু গন্ধরাজ লেবু টুকরো করে নিয়েছি, এটা দিয়ে দেবো। দেখবেন মুসুর ডাল এরকম গন্ধরাজ লেবুতে রান্না করে দেখবেন, দারুণ হয় খেতে, কিন্তু ডালের টেস্টটাই পুরো পাল্টে যায়। আর যত ডালের সঙ্গে ফুটবে এর থেকে গন্ধটাও ডালের মধ্যে মিশবে। তা ডালটা এখন আস্তে আস্তে ফুটুক, এদিকে সবজি পাতিগুলো দেখে নেবো কি আছে। তো এটা তো মনে হচ্ছে চিকেন এনেছে। চিকেনটা বাটির মধ্যে নিয়ে নেবো। তো ডালটা আমার হয়ে গেছে, ডাল নামিয়ে নিয়েছি। আর এদিকে বাজারে এই যে মাংস, মুরগির মাংস নিয়ে এসেছে, এই যে এটাও ধুয়ে বেছে গুছিয়ে নেবো। আর সবজি কি এনেছে এখনও দেখিনি। একটা দইয়ের প্যাকেট আছে এর মধ্যে। আর এই গরমে দেবেন দই দিয়ে ভাত খেতে বেশি শান্তি লাগে, অন্য কিছু অত ভালোও লাগে না। তো বরের অর্ডার, দুপুরবেলা যতই বাজার করি রাত্রিবেলায় জল ঢালা ভাত খাবে, তাই ভাবছি দুপুরবেলায় ওই ডাল তো করেছি, আর এই চিকেনটা করব, আর কিছু করব না। কারণ হচ্ছে যে রাত্রে যদি জল ঢালা ভাত খায় তো রাত্রিবেলায় তার সবজিপাতি মাংস টাংস অত খাবে না। তো দুপুরবেলায় ভাত একটু বেশি করে করে জল ঢেলে রাখবো। আর দেখবে জল ঢালা ভাত একটু কাঁচা পেঁয়াজে দারুণ লাগে কিন্তু। তো সবজি এখানে তো অনেক কিছুই এসেছে দেখছি, মিষ্টি কুমড়ো, পুঁই শাক, ঢেঁড়স, পটল, বেগুন, এর মধ্যেও আছে কিছু, দেখে নি কি, সব একসঙ্গে ঢেলে গুছিয়ে রাখবো ফ্রিজে। এখানে লাল শাক আছে, দু রকম শাকও এসেছে। এদিকে কাঁচা লঙ্কা, পেয়ারা এনেছে, আমরা নিজেরাও খাই, আবার পাখিকেও একটু দেওয়া হয়। তো এখন এই বাজারগুলোকে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে তুলে দেবো। আর মাংসটাকে ধুয়ে বেছে কেটে এটাকেও বসাবো, যেহেতু ডাল আমার হয়ে গেছে। তখন কেটে গুছিয়ে নিই সব। তো মাংসের মধ্যে নুন হলুদ আর দই দিয়ে দিয়েছি, একটু মাখিয়ে রাখবো। মাখিয়ে রেখে পেঁয়াজ রসুনগুলো কেটে নেবো। আর এদিকে একটু বেগুন কেটে নিয়েছি ডালের সঙ্গে ভাজা করার জন্য। তো বেগুনটাও ধুয়ে নেবো, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেবো। গরমে আজকে বিশেষ কিছু আর করবো না, ডাল ভাজা আর মাংস। রাত্রে যেহেতু জল ঢালা ভাত খাবে, সেই জন্য এবেলা আর বেশি কিছু করবো না। তারপর পেঁয়াজ রসুনটা কেটে নিই। সবজি বাজি সব ফ্রিজে তোলা হয়ে গেছে, এদিকে সব গুছিয়েও নিয়েছি। এই যে মাংসের আলু কেটে নিয়েছি, একটুখানি চই ছিল সেটা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে ডালের সঙ্গে ভাবছি আজকে বেগুন ভাজবো, তার জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আগে বেগুনটা ভেজে নেব, নিয়ে এই কড়াইতেই মাংসটা রান্না করবো।
তো বেগুনে নুন চিনি আর একটু হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে বেগুনটা ভাজা হতে হতে মাংসের মশলাটা আমি রেডি করে নেবো। বেগুনটাকে একটু ঢেকে দেবো, আস্তে আস্তে ভাজা হোক। এই মাংসের মশলা, আর মাংস যেহেতু অল্পই আছে, রাত্রিবেলায় পান্তা ভাত খাবে বলেছে, দুপুরবেলা গরম ভাতে জল দিয়ে রাখবো, তখন মাংসের মশলাটা করে দেবো। আর মাংসটা খুব বেশি ঝোলও আমি করবো না। আদা দিয়ে দেবো, মিক্সিতেই পেস্ট করে নেবো মশলার। আদা রসুন দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দেবো, আর ম্যাক্সিমামটা কাঁচা লঙ্কাই দেবো। দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেবো। যত সময় বেগুনটা ভাজা হোক আস্তে আস্তে। বেগুন ভাজা তুলে নিয়ে এই তেলে আর একটু তেল দিয়ে মাংসের আলুটাও বসিয়ে দিয়েছি। এদিকে মিক্সিতে যে মাংসের মশলাটাও করে নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এদিকে চন্দনাও এসে তার ফাঁকে কাজ করে দিয়ে গেল, যে ঘর পরিষ্কার করে একদম বাসন টাসন ধুয়ে চলে গেল। আর এই যে শাক পাতাগুলো যেগুলো সেগুলো ফ্রিজে তুলিনি, কিন্তু অন্যান্য সবজিগুলো ফ্রিজে তুলেছি। এগুলো থাক, একটু কেটে কুটে গুছিয়ে রেখে তবে তুলবো। আলুটা তো ভাজা হয়ে গেছে মোটামুটি, আলুটা তুলে নেবো। আর এই গরমে, প্রচণ্ড গরমে জল খেতে খেতে পেটটা ভরে যাচ্ছে, অন্য খাবার আর খাবো কি। সকাল থেকে 7-8 গ্লাস জল খাওয়া হয়ে গেল, ভীষণ জল পিপাসা পাচ্ছে। তবে এই তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে নেবো। দেবো গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা একসাথে। ফোড়নটা দেওয়ার পরে এই যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। রান্নাটা খারাপ হয়ে গেলে স্নানটাও সেরে নেবো, কারণ স্নান আমার একবার সকালে হয়েছে, কিন্তু দুপুরে স্নানটা এখনো হয়নি। এই মাংসটা রান্না করে রেখে স্নান করে নেবো। আর ভাত আমি এখন বসাবো না, যেহেতু রাতের ভাতে জল দেবো, সেই জন্য ভাতটা একটু দেরি করে বসাবো। দুপুরবেলায় গরম গরম খেয়ে বাদ বাকি জলটাই, এই ভাতটা দুপুরবেলা খাওয়ার পরে যে ভাতটা থাকবে জল ঢেলে রাখবো রাতের জন্য। তো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিই। পেঁয়াজটা তো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এই বেটে রাখা মশলাটা দেবো, আর তার মধ্যে একটু কাশ্মীরি মিরিচ দিয়েছি একটু কালারের জন্য, একটু কাঁচা লঙ্কাটা বেশি আছে সেই জন্য একটু কাশ্মীরি মিরিচ দিলাম। তো এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় আরও একটু হলুদ দেবো, যেহেতু মাংস হলুদ একটু কম দেওয়া আছে, সেগুলো এখন কষানোর সময় একটু হলুদ দিয়ে দেবো। মশলাটা আস্তে আস্তে কষা হোক, তারপরে মাংসটা দেবো। মাংসটা তো ম্যারিনেট করে রেখেছি দই নুন হলুদ দিয়ে। আর দেখবেন মশলা যত ভালো কষানো হবে মাংসের টেস্ট কিন্তু তত ভালো হবে। আর এদিকে বাসনগুলো এক জায়গায় করে রাখি। আজকে তো চন্দনা কাজ করে গেল, এখন 4-5 দিন ও কাজে আসবে না, ও একটু বিয়ে বাড়ি যাবে, রিলেটিভের বিয়ে আছে। তো এই কদিন তো ঘরের কাজ সব আমাকেই করতে হবে, কিছু করার নেই, নিজের কাজ নিজে করবো, কি আছে অসুবিধা। ও আজকের মতন সেরে দিয়ে গেল, ও আবার মঙ্গলবারে কাজে আসবে। এদিকে বাইরেটা দেখায় কি রোদ বেরিয়েছে, প্রচুর একদম প্রখর। জানলা দরজা সব পর্দাগুলো টেনে দেবো এখন, তাহলে রোদটাও কম ঢুকবে, ঘরগুলো একটু ঠান্ডা থাকবে। আর সকালের জামা কাপড় সব বাসি জামা কাপড় সব ধুয়ে দিয়েছি, সব মেলে দিয়েছি, একটু থাকুক, মিনিট 10 থাকার পরে এগুলো তুলে নেবো। আর জানলা দরজা পর্দাগুলো টেনে দিই, তাহলে ঘরগুলো ঠান্ডা থাকবে। আর সকালে দেখি ভাত ভাজা করছি, টিফিন ওদের দিয়ে দিয়েছি, ওদের বাপ বেটার খাওয়া হয়ে গেছে। এখন রান্নাটা হয়ে গেলে পরে আমি স্নানটা করে নেবো। তো মশলাটা কষিয়ে নিয়ে মাংসটাও দিয়ে দিয়েছি মশলার ভেতরে। এবার মাংস দিয়ে মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। আর আজকে মাংসে কিন্তু খুব বেশি জল আমি ব্যবহার করবো না, কারণ একটু কষা কষাই করবো। মুরগির মাংস দেখবেন খুব একটা ঝোল ভালো লাগে না, তখন মাংসটা খুব ভালো করে কষিয়ে নেবো। তো মাংসটা কষানো হয়ে গিয়ে একটু অল্প করে জল দিয়ে দিলাম। সামান্য একটু ঝোল তো একটু হবে, খুব বেশি ঝোল করবো না, তো অল্প করে জল দিয়ে দিয়েছি।
আর মাংসের নুন মিষ্টিটা আমি চেক করে নিয়েছি, নামানোর সময় শুধু গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নেবো। আর মাংস তো প্রায় সেদ্ধও হয়ে গেছে, হাড় থেকে ছেড়ে যাচ্ছে। তো মিনিট 5 ফুটিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেবো, নিয়ে আমি চালে চলে যাব। তো মাংস তো আমার কমপ্লিট। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মাংসটাকে আমি নামিয়ে নেবো। একটু গরম মশলা গুঁড়ো দেবো অল্প করে, একটু ভালো করে মিশিয়ে নেবো। তো মাংসটা তো হয়ে গেছে, মাংসটা নামিয়ে নেবো। এবার মাংস নামিয়ে নিয়েছি, এই যে খুব বেশি কিন্তু ঝোল আমি করিনি, মুরগির মাংস তো। এখন কড়াই টড়াইগুলো নামিয়ে নেবো। চন্দনা তো কাজ ছেড়ে চলে গেছে, আর তো 7-5 দিন আসবে না। তখন এই বাসনগুলো ধুয়ে আমি স্নানটা করে নেবো, এসে তারপরে উনুন পরিষ্কার করে ভাত বসাবো, তারপরে দুপুরে খাওয়া দাওয়া। তারপর মাংসটা ঢেলে দিই, দিয়ে এখন বাসন কটা মেজে চানটা করে আসি। তো এই চান করে এসে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর রান্না বান্নার তো কমপ্লিট। তাই একটু চাল বেশি করে দিয়েছি, এবেলা খাওয়ার পরে যে ভাতটা থাকবে জল দিয়ে রাখবো, রাত্রিবেলায় জল ঢালা ভাত খাবে বলেছে। আর এই গরমে সত্যি জল ঢালা ভাত খেলে দেখবেন শরীর ঠান্ডা থাকে, পেটটাও ভালো থাকবে। তার সাথে একটু আলু টালু ভেজে নেবো, সুন্দর খাওয়া হয়ে যাবে। আর এই যে চিকেন একদম শুকনো শুকনো করে রান্না করেছি, তার সঙ্গে বেগুন ভাজা, মসুর ডাল, যে গন্ধরাজ লেবু দিয়েছি, দিয়ে মসুর ডাল করেছি। দুবেলা খাওয়া এটাই হবে। এখন ভাতটা হয়ে যাক, বেশি বাজেও না, এখন বাজে 1:10 মতন। তো ভাতটা হয়ে যাক, খাওয়ার এখন দেরি আছে, বাবা এখনো বাড়ি ফিরবে, ছেলে স্নান করবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো ভাত তো ফুটছে ওদিকে, এদিকে দেখুন বাইরে রোদটা দেখুন পুরো খাঁকা করছে একদম, যা রোদে হিট হচ্ছে। তো ভাবলাম যে একটু নুন চিনি জল করে ছেলেটাকেও একটু দিতে পারবো, আর বাবা রোদের থেকে বাড়ি আসছে, একটু খেতে পারবে, আমিও একটু খাবো। তো আজকে লেবু কেটে নিয়েছি, একটা পাতি লেবু কেটে নিয়েছি। আর এই মিক্সির জারে কেন নিচ্ছি, তাহলে চিনিটা মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিলে কি চিনিটা দেখবেন গলবেও খুব ভালো, নাহলে চিনি গলতে একটু সময়ও লাগে। তো লেবুটাকে আগে চিপে দিয়ে দিই এর মধ্যে। আর ফ্রিজ থেকে ঠান্ডা জলও নিয়ে এলাম, একটু ঠান্ডা জল গরম জল মিশিয়ে করবো, মানে নর্মাল জল যেটাকে বলে। তা আগে লেবুটাকে চিপে দিই আগে। আর এই শরীরে এখন নুন চিনি লেবুর জলে একটু শরীরে দরকার, এইসব একটু শরবত টরবত খেলে দেখবে শরীরটাও ঠান্ডা থাকবে। আর এখন লেবু বাজারে লেবুর চাহিদাও খুব বেশি, সবাই তো বাড়িতে একটু লেবু দেখুন ভাতে খাচ্ছে, একটু শরবতের জন্য লেবু এখন বাড়িতে লাগেই, লেবু ছাড়া আমাদের চলবে না এখন। তো এবার নুন দিয়ে দেবো একটু পরিমাণ মতন, এবার দিয়ে দেবো চিনি, পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। যেহেতু অনেকটা জল হবে, 3 গ্লাস জল করবো, 3 জনে খাবো। তো প্রথমে ঠান্ডা জল দিয়ে দেবো একটু, তারপরে নর্মাল টেম্পারেচারের জলটা দেবো, দিয়ে আগে চিনিটাকে একটু গুলিয়ে নেব, তারপর আমি বাদ বাকি জলটা মেশাবো। তো ভাতটা ওদিকে ফুটে উঠেছে, একটু বন্ধ করে রাখবো 5 মিনিট, এতে ভাতটা খুব ভালো হয়। আর এদিকে এই যে নুন চিনি লেবু দিয়ে শরবত কিন্তু আমার একদম রেডি, এবার গ্লাসে ঢেলে দেবো। ছেলে আর আমি খাবো, আর ওর বাবারটা এখন ফ্রিজে আবার রেখে দেবো, আসলে ঠান্ডা ঠান্ডা দেবো। এর মধ্যে ঠান্ডা জল মেশানো আছে, ঠান্ডা গরম দুটো জলই দেওয়া আছে। 2-3টে গ্লাসে ভাগ করে নিয়েছি, এখন ছেলেকে একটা দিয়ে দেবো। এদিকে জানলা দরজা সব পর্দা আটকে দিয়েছি, যার জন্য ঘরের মধ্যে সব অন্ধকার হয়ে গেছে। কি করবো, রোদের হিটের জন্যই সব আটকে দিতে হয়, একটু রোদের গরম থেকে যদি বাঁচা যায়। আর ওর বাবার জন্য একটা রেখে দেবো এখন ফ্রিজে, আসলে বের করে দেবো ঠান্ডা ঠান্ডা। আর ফ্রিজের মধ্যে দইও আছে, টক দইটাও খাওয়ার টাইমে বার করবো, কারণ টক দই দেখবে শরীরকে খুব ভালো রাখে, আর টক দই খাওয়াও খুব উপকার। তো এবার এটা এটা আমি খাবো। আমার প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, দারুণ দারুণ টেস্ট হয়েছে। ও দারুণ, মানে এই শরবতটার কোনো কথা হবে না। গতকাল তরমুজের একটা শরবত করেছিলাম, সেটাও খুব দুর্দান্ত ছিল। এখন নুন চিনি লেবু দিয়ে যে শরবত করেছি, দুর্দান্ত খেতে হয়েছে। এরকম বাড়িতে লেবু চিনি দিয়ে শরবত করে খাবেন, দেখবেন গরমের শরীর খুব ভালো থাকবে। তো আজকে তো 1 হাঁড়ি ভাত হয়েছে রাতের, আর এখন খাওয়ার পরে যে ভাতটা থাকবে, ইচ্ছা আছে তো ভাতটা পান্তা করে রাখবো, প্রচন্ড গরম। এখন ভাত বেড়ে দিচ্ছি, ছেলের ভাত, ছেলের বাবার ভাত, সবারটাই বাড়ছি। প্রচন্ড রোদ, গরমে গরম গরম ভাত
কোনো কথা হবে না। এবার খাবারটা গরম না হলে খেয়ে মজা হয় না। তো আগেই তো দেখিয়ে দিয়েছি, চিকেন আছে, ডাল, গন্ধরাজ লেবু দিয়ে পেঁয়াজ ফোড়নের ডাল, আর এদিকে বেগুন ভাজা। এই হচ্ছে আজকের মেনু। আর টক দই আছে, টক দইটা এখনই বার করছি না, ওটা খাওয়ার পরে ফ্রিজ থেকে বার করে দেবো, মানে এখন বার করলেই ঠান্ডাটা কেটে যাবে, ওই জন্য খাওয়ার পরে ওটাকে বার করে দিচ্ছি। এখন ভাতটা বেড়ে দিই। ভাত বাড়তে গিয়ে গায়ের ঘাম বেরিয়ে গেল। তো ভাত নিয়ে চলে এলাম টেবিলে, তরকারিগুলো নিয়ে আসবো। মাংস ডাল সব নিয়েই চলে আসছে একবারে। সব খাবার নিয়ে চলে এলাম। আর এদিকে ভাত বাড়তে গিয়ে আমার পুরো ঘেমে একাকার অবস্থা। এবার খেতে খাওয়া চালু করে দেবো। নুন চিনি লেবু সব দারুণ অবস্থা। তো দুপুরে খাওয়া দাওয়া তো চালু করে দিলাম। এখন খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই, প্রচণ্ড গরম। খেয়ে দিয়ে এখন এসির ঘরে ঢুকবো 6টা পর্যন্ত, তারপর আপনাদের সঙ্গে কথা হবে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর ভিডিও শ্যুট করা হয়নি, মানে এত গরমে পুরো টিকতে পারছি না। তো দুপুরবেলায় ভাত বেশি করে এই যে ভাতে জল দিয়ে রেখেছিলাম, এখন রাত্রিবেলা এই যে আজকে রাতের ডিনারে জল ঢালা ভাত, যেটাকে পান্তা ভাত বলে। এই যে পান্তা ভাত, এটা খেলে কিন্তু শরীর ঠান্ডাও করবে। পান্তা ভাত কিন্তু পেটের পক্ষে খুব ভালো, শরীর ঠান্ডা রাখে। মানে গরম ভাতটাকে একটু ঠান্ডা করে জল ঢেলে রাখা, এটা কিন্তু সেই পান্তা মানে ওই পান্তা নয়, কিন্তু গরম ভাতে জল ঢালা। তো পান্তা ভাতের সঙ্গে এই যে এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি। আর তরকারি বিশেষ কিছু করিনি, যেহেতু দুপুরের ডাল রয়েছে, এই যে চিকেন রয়েছে, তো সবাই বলে এটা দিয়ে খেয়ে নেবো, আলাদা কিছু আর করার দরকার নেই এই গরমের মধ্যে। তারপর বাবার তো খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নেবো। ছেলের এখনো খাওয়া হয়নি, ছেলে খাবে। আর দেখবেন এই পচা গরমে এরকম জল ঢালা ভাত কিন্তু দুর্দান্ত লাগে, শরীরটাও ঠান্ডা হয় খেলে। আর দেখবেন এই ভাতে একটু নুন লাগে বেশি, যেহেতু জল ঢালা ভাত। একটু নুন নিয়ে নেবো। এই কাঁচা পেঁয়াজ, আর এরকম ভাতে কিন্তু কাঁচা পেঁয়াজ ছাড়া চলবে না, তার সঙ্গে কাঁচা লঙ্কা। একটু ডাল নিয়ে নেবো ভাতের মধ্যে। দুপুরবেলায় তো খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘরে এসি চালিয়ে 6টা পর্যন্ত ছিলাম, তারপরে এত গরম, আজকে সন্ধ্যেবেলা চাটাও খাওয়া হয়নি। তা ভাবলাম যে রাত্রে একেবারে ডিনারে চলে আসবো আপনাদের সাথে দেখা করতে। একটু লেবু হলে ভালো হতো, কিন্তু যেহেতু রাত্রিবেলা বলে লেবুটাকে আমি একটু অ্যাভয়েড করছি। দেখবেন জল ঢালা ভাতের লেবুটা বেশি ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কাটাকে মাখিয়ে নেবো ভাতের মধ্যে। আর কারা কারা এরকম জল ঢালা পান্তা ভাত খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। দারুণ লাগে, দারুণ। এই গরমে পান্তা ভাতটা একদম অমৃত সমান। আর ডালের মধ্যে তো একটু গন্ধরাজ লেবু দিয়ে ডালটা করেছিলাম, লেবুর গন্ধটা আসছে, বেশ ভালো লাগছে খেতে। কাঁচা পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু মাস্ট, এটা না হলে চলবে না। এখন বাজে 10:30, রাতের খাওয়া খাচ্ছি আমরা। খেয়ে দিয়ে একটুখানি গা ধুবো, এখন ধুয়ে তারপরে ঘরে যাবো শুতে। তো ব্লগটা আজকে আর বেশি বড় করবো না, আমি খেয়ে ছেলেকেও খেতে দেবো। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে কিন্তু থাকবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই জল ঢালা ভাত খেতে কে কে ভালোবাসেন। আপনারা কমেন্ট করলে আমার কিন্তু খুব ভালো লাগবে, তাতে আরও উৎসাহটা বাড়বে। আর আমার ফেসবুক পেজ আছে একটা, সেটাও আপনারা একটু ফলো করে দেবেন। দেখা যাচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর গরমে কিন্তু এরকম জল ঢালা ভাত খেতে ভুলবেন না, দেখবেন শরীর ঠান্ডা থাকবে, তাতে এতে গ্যাস অম্বল কিচ্ছু হবে না।